আজ আমাদের আলোচ্য বিষয় হলো সাংখ্য দর্শন। ভারতীয় বৈদিক বা আস্তিক দর্শনের একটি অন্যতম প্রাচীন দর্শন সম্প্রদায় হলো সাংখ্য দর্শন। ভারতীয় প্রাচীন গ্রন্থ মহাভারত, ভগবদ্গীতা, পুরাণ, শ্রুতি, স্মৃতিতে সাংখ্য মতের উল্লেখ পাওয়া যায়। সাংখ্য দর্শনের প্রবক্তা ও প্রতিষ্ঠাতা হলেন আদি বিদ্বান নামে খ্যাত মহর্ষি কপিল মুনি। সাংখ্য দর্শনের নামকরণ নিয়ে নানা মতভেদ প্রচলিত আছে। অনেকের মতে সংখ্যা শব্দ থেকে সাংখ্য শব্দের উদ্ভব। সাংখ্য শব্দের অর্থ হল পরিসংখ্যা। আবার অনেকের মতে সংখ্যা শব্দের অর্থ হল সম্যক জ্ঞান, অর্থাৎ সৎ অর্থে সম্যক এবং খ্যা অর্থে জ্ঞান। যে দর্শন পাঠ করলে সম্যক জ্ঞান লাভ করা যায় তাই হলো সাংখ্য দর্শন। তাহলে কি হলো? আস্তিক দর্শন হচ্ছে সাংখ্য দর্শন। এর প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি কপিল মুনি। আর সাংখ্য দর্শন কাকে বলে? যে দর্শন পাঠ করলে সম্যক জ্ঞান লাভ করা যায় তাই হলো সাংখ্য দর্শন। এর পরের আলোচ্য বিষয় সাংখ্য দর্শনের মূলনীতি। সাংখ্য দর্শনের মূলনীতি হচ্ছে: এক, দ্বৈতবাদী দর্শন। সাংখ্য দর্শনের মূল সত্তা হল প্রকৃতি বা জড় এবং পুরুষ বা আত্মা। সাংখ্য দর্শনের মূল সত্তা হল প্রকৃতি বা জড় এবং পুরুষ বা আত্মা। এই কারণে সাংখ্য দর্শনকে দ্বৈতবাদী বলা হয়। প্রকৃতি হচ্ছে সত্য, রজ, তমগুণের সাম্যাবস্থা। অব্যক্ত প্রকৃতির পরিণাম হল এই ব্যক্ত জগৎ। পুরুষ হল নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত। প্রকৃতি ও পুরুষ এই দুই মূল তত্ত্বের সম্যক জ্ঞান লাভ হলেই ত্রিবিধ দুঃখ থেকে জীব মুক্তি লাভ করতে পারে। দুই, কার্যকারণবাদ। সাংখ্য দর্শন মতে কার্য কারণের প্রকৃত পরিণাম। কারণ কার্যে পরিণত হওয়ার অর্থ হল সূক্ষ্ম অবস্থা থেকে তার বিস্তারকরণ। কার্যের মধ্যে নতুন ধর্মের আবির্ভাব ঘটলে সেই ধর্মটিও কোনো কারণ প্রসূত, অর্থাৎ কোনো কিছুই অকারণে ঘটে না, সবই কারণ প্রসূত। তিন, পরিণামবাদ। পরিণামবাদ বলতে কারণের পরিণাম হলো কার্য। কারণ প্রকৃত কার্যে রূপান্তরিত হয়। কারণে অব্যক্ত রূপে থাকে, তার ব্যক্তরূপই হলো কার্য। সাংখ্য পরিণামবাদ হলো প্রকৃতি পরিণামবাদ এবং রামানুজের পরিণামবাদ হলো ব্রহ্ম পরিণামবাদ। চার, বিবর্তনবাদ। বিবর্তনবাদ বলতে সাধারণত শঙ্করের ব্রহ্ম বিবর্তনকেই বলা হয়। কার্য হলো কারণের পরিণাম নয়। কার্য হলো কারণের পরিণাম নয়, প্রতিভাত স্বরূপ মাত্র। শঙ্করের মতে কারণই একমাত্র সৎ। কারণের অতিরিক্ত কোনো কার্য হয় না। ব্রহ্মই একমাত্র সৎ। ব্রহ্ম অতিরিক্ত জগৎ নেই। ব্রহ্ম জগতের কারণ। ব্রহ্মই জগৎ রূপে প্রতিভাত হয়।
5 বহু পুরুষবাদ। সাংখ্য দর্শন মতে প্রকৃতি এক কিন্তু পুরুষ অনেক। পুরুষ গুণাতীত, বিবেকী, অপ্রসবধর্মী, উদাসীন, নিষ্ক্রিয়, কিন্তু তা সর্বগ্রাহী, এক নয়। আত্মা বহু, যত দেহ আছে তত আত্মা আছে। দেহভেদে আত্মা আলাদা হয়, তা হল বহু পুরুষত্ববাদ। 6 ঈশ্বরের অস্তিত্ব অস্বীকৃত। সাংখ্য দর্শনে ঈশ্বরের অস্তিত্ব অস্বীকৃত। ঈশ্বরের সৃষ্টি রহস্যকে ব্যাখ্যা করা যায় না। ঈশ্বর জগৎ সৃষ্টিকর্তা হলে তিনি মুক্ত বা বদ্ধ পুরুষ হবেন। মুক্ত আত্মার সৃষ্টি প্রকৃতি থাকতে পারে না, আবার বদ্ধ আত্মার জগৎ সৃষ্টির সামর্থ্য থাকতে পারে না। তাই জগৎ সৃষ্টিকর্তা হিসাবে ঈশ্বর অসিদ্ধ। 7 মোক্ষ লাভ। সাংখ্য মতে জীবন সুখ ও দুঃখ মিশ্রিত। এই দর্শনে 3 প্রকার দুঃখের কথা বলা হয়েছে। 1 আধ্যাত্মিক, 2 অতিভৌতিক, 3 আধিদৈবিক। 1 আধ্যাত্মিক, 2 আধিভৌতিক, 3 আধিদৈবিক। সাংখ্য দার্শনিকগণ দুঃখ মুক্তির 2টি উপায়ের কথা বলেছেন। 1 দৃষ্ট বা লৌকিক সুখের উপায়, 2 অদৃষ্ট বা শাস্ত্র বিহিত দুষ্কর উপায়। এখানে একটু ভুল হলো, দেখো। সাংখ্য দার্শনিকগণ দুঃখ মুক্তির 2টি উপায়ের কথা বলেছেন। 1 দৃষ্ট বা লৌকিক শুকর উপায়, দৃষ্ট বা লৌকিক শুকর উপায়। 2 অদৃষ্ট বা শাস্ত্র বিহিত দুষ্কর উপায়, অদৃশ্য বা শাস্ত্রবিহিত দুষ্কর উপায়। তাহলে আমরা কি দেখলাম? সাংখ্য দর্শন একটি আস্তিক দর্শন। এই দর্শনের প্রতিষ্ঠাতা হলেন কপিল মুনি। যে জ্ঞান পাঠ করলে সম্যক জ্ঞান লাভ করা যায়, তাই হলো সাংখ্য দর্শন। সাংখ্য দর্শনের মূলনীতিগুলি হলো 1 দ্বৈতবাদী দর্শন, কারণ এখানে প্রকৃতি এবং পুরুষ এই 2 মূল সত্তা স্বীকার করা হয়েছে। 2 কার্যকারণবাদ, কার্য কারণের প্রকৃত পরিণাম। এখানে বলা হয়েছে কার্য কারণের প্রকৃত পরিণাম। 3 পরিণামবাদ, পরিণাম হলো কার্য, কারণই প্রকৃত কার্যে রূপান্তরিত হয়। 4 বিবর্তনবাদ, বিবর্তনবাদ বলতে শঙ্করের ব্রহ্ম বিবর্তনকেই বলা হয়। 5 বহু পুরুষবাদ। সাংখ্য দর্শন মতে প্রকৃতি এক কিন্তু পুরুষ অনেক। 6 ঈশ্বরের অস্তিত্ব অস্বীকৃত। সাংখ্য দর্শন ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে না। মোক্ষ লাভ। সাংখ্য দর্শনে মতে জীব সুখ ও দুঃখ মিশ্রিত। এই আর দুঃখ হচ্ছে 3 প্রকার: আধ্যাত্মিক, আধিভৌতিক ও আধিদৈবিক। এবং দুঃখ থেকে মুক্তির 2টি উপায় আছে। একটি হচ্ছে দৃষ্ট বা লৌকিক শুকর উপায়, 2 অদৃষ্ট বা শাস্ত্রবিহিত দুষ্কর উপায়। এরপর আমরা আসব সাংখ্য জ্ঞানবিদ্যা। সাংখ্য জ্ঞানবিদ্যা সাংখ্য দর্শনের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। সাংখ্য জ্ঞানবিদ্যা
সাংখ্য দর্শনের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। এখানে প্রথমেই জানতে হবে প্রমা। সাংখ্যকারগণের মতে প্রমাণ থেকে লব্ধ জ্ঞান হলো প্রমা। তারা প্রমা বলতে কোনো বস্তু বা বিষয় সম্পর্কে সম্যক ও সুনির্দিষ্ট সত্য জ্ঞানকে বুঝিয়েছেন। প্রমা বলতে কোনো বস্তু বা বিষয় সম্পর্কে সম্যক ও সুনির্দিষ্ট সত্য জ্ঞানকে বুঝিয়েছেন। সাংখ্য দর্শন অনুযায়ী প্রমা তিন ধরনের: প্রত্যক্ষ, অনুমান, শব্দ। প্রমা তিন ধরনের: প্রত্যক্ষ, অনুমান, শব্দ। প্রত্যক্ষ: ইন্দ্রিয়ের সঙ্গে কোনো বিষয়ের সংযোগ ঘটলে যে জ্ঞান উৎপন্ন হয় তাকেই বলা হয় প্রত্যক্ষ। এই প্রত্যক্ষ দু প্রকার: বাহ্য বা লৌকিক প্রত্যক্ষ এবং আন্তর বা অলৌকিক প্রত্যক্ষ। বাহ্য বা লৌকিক প্রত্যক্ষ: বাহ্য ইন্দ্রিয় অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক সঙ্গে বাহ্য জগতের বিষয়ের সংযোগ ঘটলে যে জ্ঞান হয় তাকে বাহ্য বা লৌকিক প্রত্যক্ষ বলে। বাহ্য ইন্দ্রিয়ের সঙ্গে বাহ্য জগতের বিষয়ের সংযোগ ঘটলে যে জ্ঞান হয় তাকে বাহ্য বা লৌকিক প্রত্যক্ষ বলে। বাহ্য ইন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই বাহ্য প্রত্যক্ষ আবার দু ধরনের: একটি হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ আর একটি হচ্ছে সবিকল্প প্রত্যক্ষ। একটি হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ আর একটি হচ্ছে সবিকল্প প্রত্যক্ষ। নির্বিকল্প প্রত্যক্ষ: যে প্রত্যক্ষের সাহায্যে বস্তু বা বিষয়ের অস্তিত্ব সম্পর্কে জানা যায় কিন্তু তার স্বরূপ সম্পর্কে কিছু জানা যায় না, তাকে নির্বিকল্প প্রত্যক্ষ বলে। সবিকল্প প্রত্যক্ষ: যে প্রত্যক্ষের সাহায্যে বস্তুর বৈশিষ্ট্য, গুণাগুণ এবং অন্যান্য বস্তুর সঙ্গে তার কি পার্থক্য সবকিছু বিষয়ে জ্ঞান হয় তাকে সবিকল্প প্রত্যক্ষ বলে। আন্তর বা অলৌকিক প্রত্যক্ষ: আন্তর ইন্দ্রিয় মনের সাহায্যে দূরবর্তী দেশ এবং কালের বিষয়সমূহকে অতীতের এবং অনাগত ভবিষ্যতের প্রত্যক্ষকে আন্তর বা অলৌকিক প্রত্যক্ষ বলে। এবার হচ্ছে অনুমান। সাংখ্য মতে জ্ঞানের দ্বিতীয় উৎস হলো অনুমান। জ্ঞাত কোনো বিষয়ের ভিত্তিতে অজ্ঞাত কোনো বিষয়ের জ্ঞান লাভ প্রণালীকে বলা হয় অনুমান। অনুমান দু প্রকার: বিত অনুমান। বিত অনুমান হলো সদর্থক অনুমান। অন্য ব্যক্তির ওপর ভিত্তি করে যে অনুমান হয়ে থাকে তাকে বিত অনুমান বলে। বিত অনুমান আবার দু প্রকার: পূর্ববৎ অনুমান এবং সামান্যত দৃষ্ট অনুমান। পূর্ববৎ অনুমান: যে অনুমান পূর্ব অভিজ্ঞতার উপর নির্ভর করে হয়ে থাকে তাকেই বলা হয় পূর্ববৎ অনুমান। সামান্যত দৃষ্ট অনুমান: যে অনুমান সাদৃশ্য জ্ঞানের উপর নির্ভর করে হয়ে থাকে তাকেই বলা হয় সামান্যত দৃষ্ট অনুমান। এবার হচ্ছে অবিদ অনুমান। অবিদ অনুমান। অবিদ অনুমান:
যে অনুমান প্রক্রিয়ায় কোনো একটি বিষয়ের সকল বিকল্পগুলি একের পর এক অস্বীকার করতে গিয়ে যখন শেষ বিকল্পটি স্বীকার করে নেওয়া হয় তাকে বলে অবিত অনুমান। ৩. শব্দ। সাংখ্য দর্শন মতে জ্ঞান আহরণের তৃতীয় উৎস হল শব্দ। যে ব্যক্তি কোনো বস্তু বা বিষয় সম্পর্কে যথার্থ উপলব্ধি হয়েছে তার বচন এবং বেদ হল শাব্দিক জ্ঞানের উৎস। শব্দ হল শব্দার্থের সংকেত, অর্থাৎ যে সকল বিষয়ের জ্ঞান প্রত্যক্ষ বা অনুমান প্রমাণের সাহায্যে লাভ করা যায় না, শব্দ প্রমাণে সেই সকল বস্তু বা বিষয়ের জ্ঞান লাভ করা যায়। তাহলে এখানে আমরা কি দেখলাম যে প্রমা হচ্ছে 3 রকম: প্রত্যক্ষ, অনুমান, শব্দ। প্রত্যক্ষ 2 রকম: বাহ্য বা লৌকিক প্রত্যক্ষ, আন্তর বা অলৌকিক প্রত্যক্ষ। অনুমান হচ্ছে 2 প্রকার: বিত এবং অবিত। বাহ্য বা লৌকিক প্রত্যক্ষ হচ্ছে 2 প্রকার: নির্বিকল্পক, সবিকল্পক। বিত হচ্ছে 2 প্রকার: পূর্ববৎ এবং সামান্যত দৃষ্ট। সাংখ্য নীতিতত্ত্ব। এবার আমরা আলোচনা করছি সাংখ্য নীতিতত্ত্ব। সাংখ্যকারগণ নীতিতত্ত্বে যে সকল বিষয় নিয়ে আলোচনা করেছেন সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল: জীবন দুঃখময়। সাংখ্য দর্শনে 3 প্রকার দুঃখের কথা বলা হয়েছে। জীবন দুঃখময়। সাংখ্য দর্শনে 3 প্রকার দুঃখের কথা বলা হয়েছে। 1. আধ্যাত্মিক দুঃখ। আধ্যাত্মিক দুঃখ বলতে শারীরিক এবং মানসিক দুঃখ বোঝানো হয়েছে। শরীরে ব্যাধির জন্য যে দুঃখ হয় তাকে শারীরিক দুঃখ বলে। অন্যদিকে কাম, ক্রোধ, লোভ, ভয়, ঈর্ষা ইত্যাদির ফলে যে দুঃখ হয়ে থাকে তাকে মানসিক দুঃখ বলে। এই দুঃখ ঈশ্বর প্রদত্ত। 2. আধি ভৌতিক দুঃখ। বাহ্যিক কারণের দ্বারা যে দুঃখ অনুভূত বা সৃষ্টি হয় তাকে আধি ভৌতিক দুঃখ বলে, যেমন জীব হত্যা, সর্পাঘাত ইত্যাদি। 3. আধি দৈবিক দুঃখ। কোনো অপদেবতা দ্বারা সৃষ্ট দুঃখকে আধি দৈবিক দুঃখ বলে, যেমন ভূত, প্রেত, পিশাচ, অতিবৃষ্টি, বজ্রপাত, ভূমিকম্প, বন্যা প্রভৃতি দ্বারা সৃষ্ট দুঃখ। এবারের আলোচ্য বিষয় হচ্ছে সাংখ্য দর্শনের দুঃখ মুক্তির উপায়। দুঃখ মুক্তির উপায় হল বিবেক জ্ঞান। আত্মা অর্থাৎ পুরুষ ও অনাত্মা, ব্যক্ত ও অব্যক্ত। অনাত্মা হচ্ছে ব্যক্ত ও অব্যক্ত। ভেদ জ্ঞানী বিবেক জ্ঞান। তাহলে আত্মা ও অনাত্মার ভেদ জ্ঞানী বিবেক জ্ঞান। পুরুষ ও প্রকৃতির বিবেক জ্ঞান হচ্ছে দুঃখ নিবৃত্তির শ্রেষ্ঠ উপায়। বিবেক জ্ঞান লাভ করে জীব যখন জীবনের প্রকৃতির সঙ্গে বন্ধন মোচন করে তখনই জীবের মুক্তি ঘটে। সাংখ্য দর্শনে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে
বিশেষ কিছু আলোচনা নেই, শুধুমাত্র আত্মার মুক্তির কথা বলা হয়েছে। সাংখ্য মতে পুরুষ ও প্রকৃতির সংযোগের ফলেই জীবনের বন্ধন সৃষ্টি হয়, আর সেই বন্ধন মোচনই হলো মুক্তি। এই বন্ধন থেকে আত্মাকে মুক্ত করাই জীবের একমাত্র লক্ষ্য। শেষে আমরা আসছি শিক্ষায় সাংখ্য দর্শনের গুরুত্ব। সাংখ্য দর্শনের দার্শনিক চিন্তাধারা শিক্ষার বিভিন্ন দিকের ওপর প্রভাব ফেলেছে। অর্থাৎ মানুষের জীবনের চরম লক্ষ্য নির্ধারণ করে তাকে সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করে। এক, শিক্ষার লক্ষ্য নির্ধারণ। সাংখ্য দর্শন শিক্ষার্থীর জন্মগত বৈশিষ্ট্যগুলির সঙ্গে পরিবেশের উপাদানগুলির পারস্পরিক ক্রিয়ার মাধ্যমে তার অভিযোজনে সহায়তা করে। দুই, পাঠ্যক্রম। সাংখ্য দর্শন মতে পাঠ্যক্রম নির্ধারিত হবে বৈজ্ঞানিক এবং মনোবৈজ্ঞানিক নীতিকে কেন্দ্র করে। অর্থাৎ শিক্ষার্থীর প্রকৃতি অনুযায়ী পাঠ্যক্রম রচিত হবে। পাঠ্যক্রমে কর্মমুখী বিষয়ের ব্যবস্থা থাকবে, যাতে শিক্ষার্থীরা কর্মকেন্দ্রিক শিক্ষা লাভ করতে পারে। সাংখ্য দর্শনে পাঠ্যক্রম সম্পর্কীয় ধারণা আধুনিক শিক্ষার পাঠ্যক্রমকে প্রভাবিত করে। তিন, শিক্ষা পদ্ধতি। সাংখ্য দর্শন মতে কোনো বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করার নির্দিষ্ট কতকগুলি পদ্ধতির বিশ্লেষণ পদ্ধতি সাংখ্য দর্শন মতে কোনো বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করার নির্দিষ্ট কতকগুলি পদ্ধতির উল্লেখ পাওয়া যায়, যথা ব্যক্তি স্বাতন্ত্র্য অনুযায়ী শিক্ষাদান, শিক্ষার্থী জ্ঞান লাভ করবে সংশ্লেষণ ও বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে। এছাড়াও জ্ঞান লাভের জন্য ইন্দ্রিয় প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করা হয়। কর্মের মাধ্যমে শিক্ষাদান আধুনিক শিক্ষা পদ্ধতিকে প্রভাবিত করে। অর্থাৎ সাংখ্য দর্শনের জ্ঞান আহরণের পদ্ধতি আধুনিক শিক্ষা ব্যবস্থায় পরিলক্ষিত হয়। সুতরাং সাংখ্য দর্শন অনুযায়ী শিক্ষা হলো গতিশীল আত্মবিকাশের প্রক্রিয়া, যার মাধ্যমে আত্মসক্রিয়তা, সৃজনশীলতা এবং নিত্য নতুন অভিজ্ঞতার ভিত্তিতে জ্ঞানের পুনর্গঠন এবং পুনঃসৃজন ঘটে। এই গতিময়তার মধ্যে দিয়েই ব্যক্তি, সমাজ এবং বৃত্তি সংস্কৃতির সংরক্ষণ, উন্নয়ন ও সঞ্চালন হয়ে থাকে। তাই বলা যায় সাংখ্য দর্শনের আধুনিক চিন্তাধারা সাংখ্য দর্শনের চিন্তাধারা আধুনিক শিক্ষাকে বিশেষভাবে প্রভাবিত করেছে। তাহলে আমরা এখানে আলোচনা করলাম কি সাংখ্য দর্শনের মূলনীতি, সাংখ্য জ্ঞান তত্ত্ব, সাংখ্য নীতিতত্ত্ব, দুঃখ মুক্তির উপায়, শিক্ষায় সাংখ্য দর্শনের গুরুত্ব।